আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকের এই ভিডিওটাতে আমি 5টা স্কিলের কথা বলবো, যেই 5টা স্কিল যাদের ফ্রিল্যান্সিং করার আগ্রহ আছে তাদের জন্য। অনেকে আছে ফ্রিল্যান্সিং করতে চায় কিন্তু কিভাবে শুরু করবে বুঝে না। আবার অনেকে আছে কিভাবে শুরু করবে বুঝে থাকলেও দেখা যায় ঠিক কোন স্কিলটা দিয়ে শুরু করবে বুঝতে পারে না, এবং তাও হয়তো জানে না যে কোন স্কিলটা মার্কেট ডিমান্ড আছে। তো এরকম 5টা স্কিলের কথা আজকে আমি বলবো, যেই 5টা স্কিল মার্কেট ডিমান্ড আছে এবং কম্পেয়ার টু আদার স্কিল সহজেই শেখা সম্ভব। খুব সহজ আসলে কোনো কাজেই শেখা যায় না, সব কাজেই শ্রম দিতে হয়, কিন্তু কম্পেয়ার টু আদার্স আই থিঙ্ক দিজ আর দ্য ইজিয়ার টু লার্ন। সো 1 নাম্বার হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে এসইও করা যায়, কন্টেন্ট মার্কেটিং করা যায়, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজগুলি করা যায় এবং ইমেল মার্কেটিং করা যায়। যেই কাজগুলি কম্পেয়ার টু আদার্স একটু ইজি এবং সহজেই শেখা সম্ভব। উইদিন 3 মান্থসের মধ্যে এই স্কিলটা ডেভেলপ করা সম্ভব, যে স্কিলটা দিয়ে একজনকে আমি বলতে পারবো যে আমি এই লেভেলে কাজ পারি, যেই জন্য আমাকে আপনি হায়ার করতে পারেন। তো ডিজিটাল মার্কেটিং একটা বেস্ট ওয়ে হইতে পারে ফ্রিল্যান্সিং জগতে ঢোকার জন্য। দেন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে মোর কমপ্লেক্স, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের জন্য আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর এবং ক্যানভা এই জিনিসগুলো ব্যবহার করতে পারি, এবং ডিজিটাল মার্কেটিংয়ের যেমন ডিমান্ড আছে এইটাকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু ব্যাক হ্যান্ডে গ্রাফিক ডিজাইনের প্রয়োজন হয়। যা কিছুই আমরা কাস্টমারদের কাছে নিয়ে যাইতে চাই আমাদেরকে কিন্তু ব্যাক হ্যান্ডে একটা দল সাপোর্ট দিচ্ছে, সেটা হচ্ছে ডিজাইনাররা। ডিজাইনাররা যদি ক্রিয়েটিভ কাজটা না করে তাহলে আমার টোটাল প্রোডাক্টটাই ভিজুয়ালি আমি আমার কাস্টমার কাছে পৌঁছাইতে পারবো না। তো গ্রাফিক ডিজাইন একটা প্রোডাকশনে, একটা লাইন আপে হিউজ রোল প্লে করে, সেই কাজগুলোও করা যেতে পারে এবং এইটারও অনেক বেশি ডিমান্ড আছে। এরপরে আমাদের 3 নাম্বার হচ্ছে একটার সাথে আরেকটা যেমন যুক্ত, এটাও তাই, সেটা হচ্ছে রাইটিং। এই যে আমরা যা কিছু করছি, যা কিছু বলছি, রাইটিং কিন্তু আরেকটা পার্ট যেখানে কমপ্লিট স্কেচ থেকে জিনিসটা তৈরি হয়। যারা লিখতে পারে তাদের জন্য একটা হিউজ অপরচুনিটি আছে। সো রাইটিং যদি কারো প্যাশন হয়, লেখার যদি কারো ইন্টেনশন থাকে, আগে শুধুমাত্র বই, গল্প, কবিতা এগুলোর মধ্যেই লেখা কিন্তু সীমাবদ্ধ ছিল। এখন কিন্তু ব্লগ থেকে শুরু করে কন্টেন্ট মেকিং এ হিউজ একটা পার্ট আছে যেখানে রাইটিং এর প্রয়োজন হয়। সো রাইটিং একটা এক্সাইটিং জিনিস হইতে পারে। যারা চায় যে রাইটার হবে তারা এই সময় কন্টেন্ট ক্রিয়েশন রাইটিংটা শিখতে পারে। এটা ইজি এবং এটার মার্কেটটা হিউজ, এবং এটার জন্য সবচাইতে এক্সাইটিং হচ্ছে এইটার জন্য আমাদের যেই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা, এটা নিয়ে খুব বেশি একটা স্ট্রাগল করতে হবে না। আমরা বাংলায়ও এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা রাইটার হায়ার করে, শুধুমাত্র তাকে স্ক্রিপ্টটা লিখে দিবে। সো এখানেও অনেক বেশি অপরচুনিটি আছে কাজ করার। এরপরে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। আমার মনে হয় ওয়েব ডেভেলপমেন্টটা খুবই এক্সাইটিং একটা শ্রেণীর মানুষের জন্য, সেটা হচ্ছে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে সদ্য জাস্ট ইউনিভার্সিটিতে ঢুকলো। ইউনিভার্সিটির যে 4 বছর, যাদের কোডিং এবং প্রোগ্রামিংয়ে ইন্টারেস্ট আছে তাদের জন্য ওয়েব ডেভেলপমেন্ট হইতে পারে সেরা একটা জিনিস, যেটা 4 বছর সে পড়াশোনা শেষ করবে এবং পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে, ভাষা শিখতে থাকবে, ল্যাঙ্গুয়েজটা শিখতে থাকবে, কোডিংয়ে সব কিছু শিখবে। 4 বছর পরে সে মাস্টার হয়ে যাবে। সো শুরু করবে একদম স্ক্র্যাচ থেকে, একদম ছোট থেকে। উইদিন 4 ইয়ার্সের মধ্যে, যে সময়ের মধ্যে সে গ্রাজুয়েশনটা কমপ্লিট করবে, আফটার গ্রাজুয়েশন সে যেন মাস্টার হয়ে যেতে পারে, প্ল্যান থাকতে হবে ওইখানে। শুধুমাত্র ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করবে ওইটা না ভেবে আমি তো ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করতে পারবোই, কিন্তু পাশাপাশি আমার ইন্টেনশন থাকবে যে উইদিন 1 ইয়ারের মধ্যে যেন আমি রেডি হয়ে যাইতে পারি, আমি যে কোনো প্রজেক্ট যেন করতে পারি, বাট আফটার 4 ইয়ার্স যেন আমি যে কাউকে আমার পোর্টফোলিওটা সাবমিট করতে পারি এই বলে যে আমি এটাতে অনেক ভালো এবং দিস ইজ হোয়াট আই ডিড লাস্ট 4 ইয়ার্স। সো ওয়েব ডেভেলপমেন্ট ক্যান বি ভেরি ভেরি গুড অপরচুনিটি ফর যারা সদ্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। এরপরে হচ্ছে আমার 5 নাম্বার টপিকটা আমার মনে হয় সবচাইতে এক্সাইটিং একটা গ্রুপের জন্য, সেটা হচ্ছে গৃহিণী। গৃহিণীদের মধ্যে অনেকেই আছে যে বিয়ের আগে চাকরি করতো অথবা বিয়ের পরেও চাকরি করতো, বাট সামহাও বাচ্চা টাচ্চা হওয়ার পরে, সংসার বড় হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে আর ওইভাবে অফিস করার জন্য সময়টা বের করতে পারে না, কিন্তু হাতে সময় আছে যেটা ঘরে বসে করা সম্ভব। আমার মনে হয় এই শ্রেণীর মানুষদের জন্য সবচেয়ে বেস্ট হতে পারে প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট এত একটা এক্সাইটিং জিনিস এই গ্রুপটার জন্য, যেখানে আমার কমপ্লেক্স সফটওয়্যার শিখতে হবে না। প্রজেক্ট ম্যানেজমেন্ট মানেই তো আমরা সাধারণত বুঝি যে একটা প্রজেক্ট হচ্ছে, ওই প্রজেক্টের কে কোথায় কি করছে না করছে, কিভাবে করছে এবং তার ডেডলাইনটা কি, কখন উঠবে, কখন শুরু হবে, কখন আমার বসকে এই জিনিসটা সাবমিট করতে হবে, কখন এমপ্লয়িকে সাবমিট করতে হবে, কখন কে ঢুকছে কে বেরোচ্ছে, এই সমস্ত সব কিছু যেমন আমরা হাতে নোট করে করতে পারবো। বাই দিস টাইম এখন ওয়েবসাইটে অনেক সাইট আছে যেখানে আমি আমার টাস্কগুলো অনলাইনেই
এদেরকে অ্যাসাইন করে দিতে পারবো। এইটা শেখার জন্য খুব বেশি একটা সময়ের প্রয়োজন নাই। আই থিঙ্ক একটা দুইটা টিউটোরিয়াল খুব ভালোভাবে দেখলেই এই জিনিসগুলো শিখে ফেলা সম্ভব, যেটার জন্য আমার 3 মাস সময় দিতে হবে না, উইদিন 3 ডেজের মধ্যেই আমি পেরে যাব। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্যান বি হিউজ অপরচুনিটি ফর দ্যাম। So thank you so much for watching our video, and please don't forget to subscribe our channel.